শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যে যেইখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেইখান থেকে দেখছো না কেন, ভিডিওটা সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি আমি কয়েকটা কাপড় নিয়ে কুয়ার পাড়ে ধুতে। তো পাশের বাড়ির বউ এসেছে, ওদের সাথে গল্প করে করে দেখো কাপড়গুলো আমার কিন্তু ধোয়া হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কেউ আসলে না, বসে বসে গল্প করলে না খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে না আমাদের মা চলে যাবে গো। আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো আরও 2 দিন থাকতো। তো ছোটোর স্কুল বন্ধ দিয়েছে, তো এদিকে তো ছোটোর টিউশন আছে, আবার স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছে। তো মা ভাবছিল কি আর 2 দিন থেকে ছোটোকে নিয়ে যাবে। তো মাকে বললাম যে ছোটোকে নিয়ে যেতে দেবো না, তার জন্য আজকে মা চলে যাবে। আমার ভালোই লাগছে না গো, খারাপ লাগছে খুব। জানোই তো, পৃথিবীর সব থেকে বড় মা বাবা। মা বাবা না থাকলে দুনিয়ায় কিন্তু কেউ নেই, দুনিয়ায় অন্ধকার। তো বাবা তো 8-9 বছর আগেই চলে গিয়েছে, বাবা আমাদেরকে ছেড়ে। এখন তো আছে মা, মাকে হারাতে চাই না। তো ভগবানকে বলে আমাকে নিয়ে যাও, মাকে নিয়ে যেও না, আমাদের কাছ থেকে দূরে নিয়ে যেও না কখনো। তো এদিকে দেখো, সকাল সকাল বরবাবু ভাত খেয়েছে, ওই বাসনগুলো নিয়ে এসেছি ধোয়ার জন্য। আজকে না আমি সকালবেলা রান্না করিনি, কালকে রাত্রেবেলা বরবাবু ভাত খায়নি, ক্রিসমাসের দোকান নিয়ে গিয়েছিল। তো আস্তে আস্তে না 3টা হয়ে গিয়েছিল। তো রাত্র 3টার সময় আর ভাত খায়নি। তো ওই ভাতটা ছিল, বরবাবুকে গরম করে ওইটা দিয়েছি। তো আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সকালে হয়নি। তো আমাদের মার অভ্যাস, কাজ কাজ করতে যায়, তো জানোই তো কাজ করা মানুষের সকালের ভাত লাগে। তো সকালে যারা খায় একটা অভ্যাস হয়ে যায়। আমিও খাই সকালবেলা ভাত। তো আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো সকালবেলা চা খাওয়া হয়েছে 2টা বিস্কুট দিয়ে। তো ভীষণ খিদা পেয়েছে, পুজোটা দিয়ে রেঁধে নেব। আগে পুজোটা দিয়ে নিই। তো কারেন্ট নেই গো। তো কুয়া থেকে এভাবেই জল উঠিয়ে নিলাম, বাল্টিংটা দেখে নাও। তো ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে। তো মাত্র আসলো কারেন্ট। তো এইদিকে দেখো, আমার পূজা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি একে সোজা চলে যাব রান্নাঘরে। তো আজকে দেখো, বেশি কিছু বানাবো না। কালকে না পনির বানিয়েছিলাম, পনিরের সবজি আছে, পনির বানিয়েছিলাম, আবার মাছ বানিয়েছিলাম। তো মাছটা খেয়েছে বড়বাবু আর শাশুড়ি মা, দুজনে খেয়েছে। আর আমি আর ছোট পনির খেয়েছি। তো অনেকটা তরকারি রয়ে গিয়েছে, তার জন্য যে আমি বেশি কিছু বানাবো না। আলু সিদ্ধ দিয়েছি, একটা বেগুন পুড়িয়ে নিব। আর এই যে দেখো, মিষ্টি কুমড়ো একটু ঘন্ট করব। আবার এইদিকে শাশুড়ি মা মূলা শাক নিয়ে এসেছে, মূলা শাক একটু বানাবো, এসবই বানাবো। আবার রাত্রে রান্না করব। ঠান্ডা দিনে গরম গরম রান্না করে খেলে ভালো লাগে, তাই না বলো? ঠান্ডা কিন্তু খাওয়া যায় না। তরকারিটা ঠান্ডা থাকলেও ভাতটা গরম গরম হলে ভালো, তাই না? তো এদিকে দেখো, আমার বেগুন পুরানো হয়ে গেল। এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে নিব, নামিয়ে মাঠটা কেচে নেব। তো এদিকে আমাদের মা চান করতে গিয়েছে, মারও চান হয়ে গিয়েছে। মাকেও ভাতটা দিয়ে দিব রান্না হলে পরে। তো এখন সময় হয়েছে 11:30। তো 11:30 হয়েছে। আমার রান্না আজকে বেশি টাইম লাগবে না, শর্টকাট রান্না। তো তো ভাতটা হয়ে গেল, মাঠটা কেচে নিয়েছি। তো এদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ঢেকে দিয়েছি, না হলে হবে না। এদিকে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে লাউ ঘন্টটা, একটু করেই বানিয়েছি। তো এদিকে দেখো, ভাত বেড়ে নিচ্ছি মার জন্য।
আলু সিদ্ধ আমাদের মার ফেভারিট জানো। প্রত্যেক দিনই দেও না কে, 3 টাইম দিলে 3 টাইমই খাবে আমাদের মা আলু সিদ্ধ। খুব ভালো পায় আলু সিদ্ধটা। আমারও ভালো লাগে গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ। এদিকে ছোটকেও ভাতটা দিয়ে দেব। শাশুড়ি মা এখনও চান করেনি, শাশুড়ি মার খেতে খেতে একটু দেরি হবে। এদিকে দেখো আমরা সবাই চলে এসেছি বাইরে ভাত খেতে জন্য, ভাতটা খেয়ে নিচ্ছি। তো সবাই চান টান করে বসেছে তো খাওয়ার জন্য, খুব ঠান্ডা লাগছে, তার জন্য বললাম যে মা চলো বাইরে বসে, বাইরে খুব সুন্দর রৌদ্র আছে। তো পাশের বাড়ির দিদা এসেছে, দিদার সাথে গল্পও করছি, এদিকে ভাতও খাচ্ছি। আমাদের বাড়িতে না মানুষ আসতেই থাকে। তো এই যে দেখো রিয়াও এসেছে। তো রিয়াকে বলছে ভাত খাও, একটা থালে বাড়াই রয়েছে ভাত। রিয়া বলছে যে না খাবো না। সব সময় থাকে গো আমাদের বাড়িতে মানুষ, আমার আর কারো বাড়িতে যেতে হয় না, সবাই আমাদের বাড়িতেই আসে। তো খেয়ে দিয়ে মার মাথায় দেখো তেল লাগিয়ে দিচ্ছি। তো মার মাথায় না সুন্দর করে তেলটা লাগিয়ে দিয়ে তারপরে চুলটা বেঁধে দেব। সারাদিন কাজ করে কোনো শরীরের যত্ন নেয় না, কি বলবো তোমাদের কাছে। তো আমরা যদি মার খেয়াল না রাখি তাহলে কে রাখবে বলো, তাই না? তো এদিকে না আমাদের ছোটোর পাও কেটে গিয়েছে গো বোতল ভাঙা দিয়ে। এদিকে চলে এসেছি আমি ফার্মেসিতে, দেখো বেজি দিতে চলে এসেছি। তো ছোট বলছে যে আমি বেজি দিব না, তো বেজি তো দিতেই হবে, কি করব বলো। এদিকে ছোটর কপি শেষ, আজকের